বেহেশতের বাগান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে চলে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ যদি আমাকে আপনাকে এই কোরআনের মাহফিল থেকে গুনাহ মুক্ত করে বাড়ি নেয়, বলুন তো বাবা, ভাগ্য ভালো না খারাপ? আর একটু জোরে কোন। তাহলে সর্বপ্রথম যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতের আগে শানে নজুল শুনুন, এরপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নজুল হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে নিয়ে জাতুরিকা নামে যুদ্ধে রওনা দিয়েছে। নবীজি কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত, একটা গাছের নিচে আল্লাহর নবী হেলান দিয়ে বসে পড়ছে। গাওরাশ ইবনে হারেস কাফেরের বাচ্চা আমার নবীজির পিছু লাগছে। নবীজি ক্লান্ত অবস্থায় যখন গাছটাকে টেক লাগাইয়া হেলান দিয়ে বসছে, গাওরাশ ইবনে হারেস যায়া নবীজির সিনার উপরে বসছে। নাউজুবিল্লাহ কান। এই দৃশ্য যখন জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন, জিব্রাইলও পিছু লাগছে। আল্লাহর নবীর সিনার উপরে বসে থেকে কত বড় সাহস! কাফেরের বাচ্চা বলতেছে, বলুন এখন আপনার কে বাঁচাবে? আসলে বাঁচানোর মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে গাওরাশ ইবনে হারেসের সিনার উপরে এমন থাপ্পড় মারছে, একটা থাপ্পড়ে 10 হাত দূরে গেছে। নাঙ্গা তরোয়াল ছিটকে গিয়ে 10 হাত দূরে পড়ছে। আল্লাহর নবী তরোয়ালটা হাত দিয়ে ধরে গাওরাশ ইবনে হারেসকে বললেন, বল এখন তরে কে বাঁচাবে? গাওরাশ ইবনে হারেস কোনো কথা বলে না। বল কে বাঁচাবে? আমার নবীর তো ক্ষমা করে দেওয়াই স্বভাব, করা কোন ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর নবী বললেন, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাই। গাওরাশ ইবনে হারেস দেখলেন, যেই লোকটা মারার সুযোগ পাইও আমারে মারলেন না, এর মতো লোক তো আমি পৃথিবীতে দেখি নাই। ইনি তো হবে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়া গিয়া বলতেছে, নবীজি গো, আমি ভুল করেছি, বেদবি করেছি, আপনি আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হয়েন না, নবীজি গো, আপনি আমারে কালেমা দিয়ে মুসলমান বানায় দেন। তাই আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে? জোরে বলেন। তাই আল্লাহ বলে, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নম্বর আমল হলো লাইন আকামতুমুস সালাতা, 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলুন কি? হাটুরিয়ার বাবারা তো এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে? চেয়ারম্যান যদি আমার সাথে থাকে, আমি মনে করি আমি হয়ে গেছি হাটুরিয়ার হাম। এই গ্রামে যতগুলা মানুষ আছে সব হবে সামিয়ানার খাম। এমনি শুধু কই পাম পাম পাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো করি বন্ধু আল্লাহ নবীর কাজ। তাই আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর বর শক্ত কইরা ধর। তুই কি আমার পর, আমি আল্লাহ তোমারে বানামু জান্নাতের হুরপরিদের বর। আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন আছে, কিন্তু কোরআনের আমল নাই। কথা কয় না। আমাদের ঘরের ভিতরে 32 ইঞ্চি রঙিন টেলিভিশন আছে, তার আমল আছে, 24 ঘন্টা চলে।
আমাদের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের উপর দিয়ে 3 ইঞ্চি ময়লা পড়ে গেছে। ও মুসলমান, সকালবেলা কোনো ঘরের ভিতরে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, আল্লাহ ওই ঘরের মানুষগুলাকে মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের অভাব দেবে না। আজকে হাটুরিয়ার বাবাদের তকদির ভালো, ভাগ্য ভালো। আজকে মাদ্রাসার ছাত্রদের মাথার ভিতরে পাগড়ি প্রদান করা হইল। এই মাদ্রাসার ছাত্র একা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আল্লাহর জান্নাতে না নেবে। তাই দুনিয়াতে দেখলেন বাদান রে, তার মাথার ভিতরে একটা সুতার পাগড়ি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তার মাথার ভিতরে বাদান রে এমন টুপি পরাইবে, যেই টুপির ঝলকে সারা জান্নাতবাসী বুঝতে পারবে এটা অমুকের বেটা। ও মুসলমান, তাই আজকে বাদান আমল যদি ঠিক করতে চান, ঈমান যদি বাড়াইতে চান, আপনার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। তাই বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে 2টা টাইম ওয়াজ শোনাইতেন। জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, নবী গো, মানুষের ঈমান কেমন করে জিন্দা হয়? যখন ঈমানের উপর মেহনত করে। আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করে দেখা যায় মুসলমান নামাজ শেষে মসজিদ থেকে বাহির হয়, বাদানরে নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি 6 তাসবিহ আদায় করে, এশার নামাজ পড়ে যদি কোনো, ফজরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি 6 তাসবিহ আদায় করে, খোদার কসম করে বললাম ওই ব্যক্তির পকেট থেকে কখনো টাকা ফুরাইবে না। আছে আমাদের আমল? আছে নাই বা? তাই হাটুরিয়ার বাবারা কথাগুলো ভালো করে খেয়াল করবেন, কাজে লাগবে। নবী সাহাবাদের ঈমান জিন্দা করার জন্য 2টা টাইম ওয়াজ করতেন। কয় টাইম? একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো বাদানরে আসরের নামাজ পড়ে। এই 2 টাইমে নবী আমার সাহাবাদের বয়ান শোনাইতেন। এক পর্যায়ে বয়ান করতে গিয়ে নবী আমার সাহাবাদের ডাক দিয়ে বলল, সাহাবারা রে, আল্লাহ গতকালকে আমারে নিয়ে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত দেখাইতে গিয়ে আপনার কি দেখাইলো? আর জাহান্নাম দেখতে গিয়ে আল্লাহ আপনার কি দেখাইলো? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? বলে আমার একজন আশেকের জন্য। সুবহানাল্লাহ। কোন কার জন্য? আশেক যখন মাসুক পায়, মন খুলিয়া কথা কয়, আশেকের জন্যে মাসুকের অন্তরটা ভইরা যায়। আল্লাহু আকবার। ডাকতে বললেন, নবী গো, ওই আশেকটাকে আপনি কি চেনেননি? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আমি শুধু আশেকরে চিনি না, আশেকের পূর্বপুরুষেও চিনি। বেলাল ডাকতে বলে, নবী গো, তাহলে একটু আপনি আশেকের কথাটা একটু বলে দেন, আমি একটু শুনবো, দেখবো কি আশেক জান্নাতের 8টা দরজা কার জন্য খোলা। ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর,
ওমরের গাল বেবে পানিগুলা পড়তেছে। নবী আমার আবু বকর কথা বলল, আমি ওমর নবীজির কাল্লা কাটতে গিয়ে নিজের কাল্লা কাইটা কালমা পড়ে মুসলমান হইলাম। নবী তো আমি ওমরের কথা কিছু বললেন না। আল্লাহর নবী বুঝতে পারছে হযরত ওমর মন খারাপ করছে। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে, স্পেশাল 3টা ঘর বানাইছে, ওই সাহাবীর নাম, ওই আশেকের নাম হযরতে ওমর। ওমরের মুখের মধ্যে হাসি, আবু বকরের মুখের মধ্যে বাদান রে হাসি। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওসমান যিন্নুরাইন। আল্লাহু আকবার কর। যে ওসমান যিন্নুরাইন নবীজির 2টা মেয়েকে বিয়ে করেছে। একটা মেয়ের নাম হলো কুলসুম, দ্বিতীয় মেয়েটার নাম হলো রুকাইয়া। একত্রে কিন্তু করে নাই, কারণ একটা মরে যাওয়ার পরে বাদান আর একটা করেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। কয়টা? এটা জোরে কন। মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নাই? এটা জোরে কন। নবীজির 4টা মেয়ে ছিল, 2টা ছেলে সন্তান ছিল। শৈশবকালে আল্লাহ ছেলে সন্তান 2টাকে দুনিয়ায় থেকে নিয়ে গেছে। আল্লাহর নবীর 4টা মেয়ে বেঁচে ছিল। 4টা মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিল। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4টা মেয়ের মধ্যে প্রথম নাম্বার মেয়ের নাম হলো কুলসুম, দ্বিতীয় নাম্বার মেয়ের নাম হলো জয়নব, তৃতীয় নাম্বার মেয়ের নাম হলো রুকাইয়া, চতুর্থ নাম্বার মেয়ের নাম হলো ফাতেমা। আল্লাহর নবীর ওই টাইমে 9টা বিবি ছিল, 2টা বিবি মারা গেছে। কয়টা বিবি? এই 9টা বিবি আল্লাহর নবীর সম্মুখে গল্প করতেছে। নবী কিন্তু মাঝে মাঝে স্বামীও হইতেন, খালি নবীই থাকতেন না। সুবহানাল্লাহ কোন। জোরে বলেন কি হইতেন? বাপ মার জন্য দোয়া করব, আলহামদুলিল্লাহ। পরে করি বাবা, একটু অস করে নেই নাকি টাকা তুলবো বাবা? হ্যাঁ, অস করে নেই। হ্যাঁ বাবা, মাশাআল্লাহ। তাই আল্লাহর নবী বিবিদেরকে নিয়ে খোল গল্প করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল নবীজির বিবি মা আয়েশা আল্লাহর নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, সত্যি করে বলেন, আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এতগুলা বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্নটা করলা, কারণ কি? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এতগুলা বিবির সম্মুখে প্রশ্নটা করা তোমার ঠিক হইল না। মায়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, সত্যিকারের আপনি আমার সবার চাইতে বেশি ভালোবাসেন কিনা এইটা জানার জন্য আমি এই প্রশ্নটা করছি। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, গভীর রাত্রে দিব। সুবহানাল্লাহ কম। মায়েশা অপেক্ষা করতেছে, নবী কখন আমার এই প্রশ্নের উত্তরটা দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন গভীর হইয়া গেছে, ইতিম নবী আমার মা আয়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ কম। আজকে আপনিও যখন বাড়িতে যাবেন, গেটের কাছে গিয়া সালাম দিবেন, পারবেন না কি বাবা? পারবেন না? আগামীকাল গুনা গুনা 20 জনকে সালাম দিবেন। যদি ওই দিন আপনি মারা যান, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবে। সালাম তো ভুলে গেছি বাবা। বাড়ির গেটের কাছে গিয়ে সালাম দিবেন। ওই বাড়িতে যতগুলো মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ কোন। বাড়ির ভিতরে যাইয়া ফ্রেশ হইয়া ডাইন কাতে ঘুমাইবেন। কোন কাতে? ডাইন কাতে ঘুমানো হলো সুন্নত নবীর তরিকা।
ডান কাতে ঘুমাইবেন, দোয়া পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। জোরে বলেন, ঘুম দিবে কে? আরো জোরে কোন। ঘুমটা যখন আল্লাহ দিয়ে দিবে, আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় যায় আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহ যদি মনে করে অমকের বেটা অমক করে আর যাইতে দিব না, পারবে? জোরে কোন। রাত্রে যদি বাদান ওই অবস্থায় মারা যায়, সকালবেলা জিজ্ঞাসা করবে তোমার আব্বার কি হয়েছিল? বলে আমার আব্বা ঘুমের মধ্যে স্ট্রোক করছিল। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, তাই ঘুমটাও সুন্নতির তরিকায় করবেন, নবীর সুন্নতি তরিকায় ঘুমাইবেন। ওই রাত্রে যদি সুন্নতি তরিকায় ঘুমানোর পরে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। ঘুম যখন এসে যাবে, আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় যায় আল্লাহর সাথে খেলা করবে। আপনার ডেড বডিটা বাদাম রে খাটে পড়ে থাকবে, ঠিক কিনা? কোন কোন ডেড বডির ভিতর থেকে একটা সংকেত দেয়, দেয় কি দেয় না? আরে কথা কয় না, দেয় না? তে হাসলেন কে বাবা? আচ্ছা, এই সংকেতটা যদি আপনার না দিয়ে ভাবি সাহেবের দেয়, বলেন তো আপনি কি করবেন? ইরি বাপরে বাপ, কয় কি রে, কয় মাইরা হালাবো। তা আপনি যদি তার মাইরা হালান, সে কি আপনার মাইরা হালাইছে? এ কথা কয় না। কারণ বিবিদেরকে বাদান ভালোবাসতে হয়। নবীদের 9টা বিবি তাই গভীর রাত্রে মা আয়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়। মা আয়েশা যখন ঘরের দরজা খুলে দিলেন, ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে হাতটা পাতো। মা আয়েশা যখন হাতটা পাতলেন, নবী আমার পকেট থেকে 2টা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আয়েশা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, হাফসা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়ে বললেন, উম্মে সালমা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়ে বললেন, সাউদা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন। এইভাবে আল্লাহর নবী 9টা খেজুর দিয়া 9টা বিবিরে 18টা খেজুর দিয়া নবী আমার সকালবেলা বিবিদেরকে নিয়ে আবার গল্প করতেছে। মা আয়েশা ডাকদা বললেন, স্বামী গো আপনি না আমার জানাইতে চাইলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? স্বামী আপনি তো আমারে বললেন না। ইতিম নবী আমার ডাক দে বললেন, আয়েশা রে গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মা আয়েশা কয়, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। উম্মে সালমা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সাউদা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। কারণ 9টা বিবি বলতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি তাই 20 বছর সংসার করার পরেও কয়, আমি দেখেই তোমার ভাত খাইলে। কথা কয় না। বাস্তব অজগুলো বাদান আমি আপনাদের শোনাবো। কয় একমাত্র আমি দেখেই তোমার ভাত খাইলাম, একমাত্র তুমি আমারে দেখতে পারো না। এই গ্রামের সবাই আমারে ভালোবাসে, দেখছেন নি? স্বামী যদি ভালো না বাসে অন্য মানুষ ভালোবাসে, ভেজাল আছে কি নাই? কথা কয় না। তাহলে বোঝা গেল স্বামী যখন থাকে তখন ঠিকই থাকে, আর স্বামী যখন না থাকে তখন কি ওভার ডিউটি করে। কথা কয় না। তাহলে তাই বোঝা যায় কিনা বাদান রে, ও পর্দার আড়ালের মারা, তোমাদের হাতে ধরে কই পায়ে পড়ে কই, মা গো তোমরা যতই তোমাকে মানুষ ভালো কই, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী যদি ভালো না কয় তুমি কখনো ভালো হইতে পারো না। ঠিক কিনা বলে?
সেই জন্য যদি মাদের ওয়াজ একটু বাড়ায় দেয় তাহলে দেখবেন আপনাদেরও খেদমত বাড়িতে গেলে বাইরে যাবে, কথা কয় না। তাই বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে দুইটা টাইম ওয়াজ শোনাইতেন। কয় টাইম? একটা হলো ফজর নামাজ পড়ে, আর একটা হলো বাদান আসরের নামাজ পড়ে। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, হযরত ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। ওসমান যে নুরাইন কামতেছে, আমি নবীজির 2টা মেয়েকে বিয়ে করছি, আল্লাহর নবী তো আমি ওসমানের কথা কিছু বললেন না। ইতিম নবী আমার ডাক দে বললেন, বেলাল, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, আল্লাহ জান্নাতে আমাকেও একটা দোস্ত দিব। বেলাল ডাক দে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে যে দোস্ত দিবে তার নামটা কি আপনি একটু বলেন না। আল্লাহর নবী ডাক দে বললেন, বেলাল রে, আল্লাহ আমারে জান্নাতের মধ্যে যারে দোস্ত বানাইয়া দিব তার নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী। নাম শুনছেন না দেখছেন বাবা? কথা কয় না। নাম শুনছেন না দেখছেন? শুধু নাম শুনছেন বাদান, দেখেন নাই। সেই আলীর গাল বেবে বাদান রে পানি গোলা পড়তেছে। নবী আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা বলল, ওমরের জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল 3টা ঘর বানাইছে। ওসমান যে নুরাইন নবীজির দোস্ত হইব, আমি আলী নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করছি, যিনি জান্নাতের সরদারিনী। আল্লাহর নবী তো আমার কথা কিছু বললেন না। সেই ফাতেমা একদিন নবীকে ডাক দে বললেন, আব্বা জান, আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইছে। ইতিম নবী আমার ডাক দে বলে, মা গো, আল্লাহ তোমার জান্নাতের সরদারিনী বানাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে কাঠুরিয়ার বিবিকে জান্নাতে দেবে। ফাতেমা ডাক দে কয়, আব্বা আপনি কি কন? বলে ঠিক কয়। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা দৌড়াইয়া বাড়িতে গিয়া ডাক দে বললেন, স্বামী গো, আপনি একটু অনুমতি দেন, আমি একটু কাঠুরিয়ার বাড়িতে যাব। কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তারে জান্নাতে দিল? বললেন, তাই নাকি? বলে হ। বলে তাহলে যাও, তোমারে আমি অনুমতি দিয়া দিলাম। এবার অনুমতি নিয়ে হযরতে ফাতেমা কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতর থেকে ডাক দে বলে, কে? কয়, আমি ফাতেমা। বোন, আপনি কি জন্য আসছেন? বলে, আমি একটু তোমার সাথে দেখা করব। কোন আমলের কারণে আল্লাহ তোমারে আমার আগে জান্নাতে দিল? বলে, সেই জন্যে? বলে হ্যাঁ। বলে, বোন রে, আমি হাতে ধরে কই, পায়ে পড়ে কই, আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। বলে, কেন? বলে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নে। অতএব তুমি আগামীকাল এসো, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো। পরের দিন বাদানরা চলে গেলেন। আবার যখন পরের দিন রওনা হইলেন, ছোট্ট হুসাইন ডাক দে বলে, আম্মা তুমি কোথায় যাও? বলে, অমুক জায়গায়। মা গো, তুমি আমার সঙ্গে লইয়া যাও, তুমি একা একা যাও না মা। হুসাইন যখন বাদানরে ছোট্ট হুসাইন বায়না ধরছে, সঙ্গে সঙ্গে দিনের নবী আমার মায়ার নবীর মেয়ে ফাতেমা ডাক দে বলে, বাবা চলো যায় আমার সাথে। এবার পরের দিন যখন ওই যে কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া যখন সালাম দিছে, ভিতর থেকে ডাক দে বলে, বোন রে, তুমি আমার সাথে দেখা করতে আসছো? বলে হ। বলে, তোমার সাথে যেন কার আওয়াজ পাইতেছি। বলে, আমার 3 বছরের সন্তান। বোন রে, আমি মাফ চাই, আমি তোমার সাথে দেখা করার জন্য অনুমতি নিছি, সন্তানের সাথে দেখা করার অনুমতি নেই নাই। ফাতেমা কান্দার ডাক দে বলে, বোন রে, আর বলতে হবে না। আল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তোমারে জান্নাত দিছে। ও পর্দার আলের মারা, তাই হাতে ধরে কই, পায়ে পড়ে কই, মা, নামাজ যেরকম ফরজ, পর্দা করাও মা ওই রকম ফরজ। ধরে বলেন ঠিক কিনা?
আপনি নামাজ পড়বেন মা, পর্দা করবেন না, আপনি জান্নাতের আশা কইরেন না। কতক্ষণ ঠিক কিনা? মা গো, নামাজও পড়তে হবে, পর্দাও করতে হবে। তাই আল্লাহ বলে, বান্দারে তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার আমল হলো লা ইন আকামতুমুস সালাতা, 1 নাম্বার আমল হলো নামাজ। বান্দা যদি তুমি ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। বাদান তার বাস্তব প্রমাণ হলো, বাদান আমার কাছ থেকে নিয়ে যান। নবী আমার কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব। এক পর্যায়ে যখন বিরোধিতা করতে করতে আল্লাহর নবীকে বাদান রে শেষ মুহূর্তে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। নাউজুবিল্লাহ কোন। ইতিম নবী আমার ভয় পায় না। ইতিম নবী জানে মারতে পারে একমাত্র আমার আল্লাহ, বাঁচাইতে পারে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? মারার মালিক কে? বাঁচানোর মালিক। মারার মালিক, বাঁচানোর মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক। ধরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষ কারো কাছে মাথা নত করবে। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা, মোহাম্মদকে যতই নিষেধ করি কালেমার দাওয়াত দিবে না, এরপরেও মোহাম্মদ উইটা কইরা লাগছে। শেষ মুহূর্তে আল্লাহর নবীকে মারার জন্য একটা কায়দা করলেন। ওই জামানার বড় সন্ত্রাসী ইয়ামিনে থাকে, নাম হলো হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিকের কাছে একটা পত্র লিখছে, বন্ধু 1000 সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবে। নাউজুবিল্লাহ খান, আরো জোরে খান নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আপনি পত্রটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন 1000 সৈন্য নিয়ে। কত টাকা চান তত টাকাই আমি আপনাকে দেব। হাবিব ইবনে মালিক পত্রটা পাইয়া বাদান রে 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসলেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন ঠিক কিনা? এবার পত্রটা পাইয়া 1000 সৈন্য নিয়ে মক্কাতে চলে আসলেন। আবু জেহেলের কাছে এসে ডাক দিয়ে বললেন, বন্ধু এই পত্রটা কে পাঠাইছে? বলে আমি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। একে মারার জন্য আপনি পত্র লিখছেন? বলে হ। কারণটা কি? বলে এক আল্লাহর কথা বলে। বলে এক আল্লাহর কথা বলে দেখে তার সাথে আপনার বিরোধিতা। বলে হ। ঠিক আছে চলেন যাই। সে থাকে কোথায়? বলে থাকে চাচার বাড়ি। বলে চাচার বাড়ি থাকে কে? বলে মা নাই বাবাও না। যেই লোকটার মা নাই বাবা নাই, এই লোকটার সাথে কেন আপনার বিরোধিতা? বলে এই লোকটার সাথে আমার বিরোধিতা হলো এক আল্লাহর কথা কয়। বলে আল্লাহর কথা কয় দেখেই তার সাথে বিরোধিতা। বলে হ্যাঁ। বলে ঠিক আছে চলেন যাই, তারে ধরে নিয়ে এসে। কয় এত মানুষ যাওয়া যাবে না, 5 জন সৈন্য যান। এবার 5 জন সৈন্যকে বাদান রে পাঠাইল। চাচা আমির হামজার বাড়িতে নবী আমার বিশ্রাম নিচ্ছে। এমন টাইমে এই দৃশ্য শুনিয়া আল্লাহর নবীর চাচা আমির হামজার বিবি যখন বুঝতে পারলেন, গোপন সংবাদের মাধ্যমে শুনতে পাইল হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইছে, আল্লাহর নবীকে দুনিয়ায় থেকে বিদায় করে দিবে। চিৎকার করে নাউজুবিল্লাহ। বাতিজা, রাতের অন্ধকারে তুমি যেন বাড়ি থেকে বাহির হও না। আমি গোপন সংবাদের মাধ্যমে শুনছি তোমারে আবু জেহেল 1000 সৈন্য দিয়া দূরে নিয়ে মেরে ফেলাইব। ইতিম নবী আমার ডাক দে বলে, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সাথে আছে। কে সাথে আছে বাবা? আরো জোরে কও। আমাদের সাথে কে আছে? আরো জোরে কন বাবা।
আমাদের সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ ছাড়া তো আমাদের আর কেউ নাই, ঠিক কিনা? হাবিব ইবনে মালিক 5 জন সৈন্য পাঠাইছে। আল্লাহর নবী যখন গেটের কাছ থেকে বাহির হয়, ইতিম নবী আমার ডাক দিয়ে বলে, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি একা একা যাচ্ছি না, আমার সার পথে চলতে গিয়ে তোমার পথে পরম চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। পড়েন, আল্লাহ তুমি, এই তো পারেন না বাজার রে। আল্লাহর গান আমাদের মুখ দিয়ে আসে না, ধরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের যুবকেরা এমন গান গায় যেই গানের ভিতরে হিন্দুত্বর গন্ধ আছে, কথা কয় না কয়? কয় আমার একটা বাঁশি আছে, মিশে কেনে কাটবি চাটাই বাঁশ, আমি বাড়ি বাঁশরিয়া গর কইরা দাও বাঁশি দিয়া, তা না হলে বাঁশির ভেলা বাসাইয়া দেলাস। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। কয় আমি একটা জেন্দালাস, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পিরিতের নলে পোড়া, আমার মতো তোরা পড়িস না। কবরে গেলেই বুঝবা, কথা পায় না। কবরে গেলে এই বাদান রে বুঝবা, কবর বড় ভয়াবহ জায়গা। এই কবর কাউরে খাতের করে না, মৃত্যু বাদান রে কাউরে খাতের করবে না, কথা কয় না? কারণ বাদান রে আজরাইল কার কাছ থেকে বাদান ফেরত যাবে না, একমাত্র যার না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে আইসাই শুধু আজরাইল বলছে, নবী গো আপনি যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করব, আর যদি অনুমতি না দেন আমি এখান থেকেই চলে যাব। আল্লাহ বলছে আপনার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কোন? একমাত্র আমার আপনার নবী, দরদে নবী, মায়ার নবী, সেই নবীর কাছেই শুধু আজরাইল এসে বলবে, অনুমতি চাইবে, নবীজি গো যদি আপনি যাইতে দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন নবীজিকে আপনারা রেখে যাবো। আল্লাহ বলছে আল্লাহ আপনার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। ইতিম নবী আমার ডাক দে বলে, আজরাইল ভাই দুনিয়া থাকার জায়গা না, জায়গা না পাবার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরা আইবে না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। থাকার জায়গা, জোরে কর, দুনিয়া থাকার জায়গা না। ইতিম নবী আমার ডাক দে বলে, আজরাইল ভাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আমি থাকবো না, আমি চলে যাব। তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। ইতিম নবীর কি অবস্থা হইবে বাদান রে? দেখেন দরদে নবী কান্দে। সেই নবী চাচা আমির হামজার গেটে, আমির হামজার ঘরে বিশ্রাম নিচ্ছে, কথা মনে আছে তো? 5 জন সৈন্য যাইয়া ডাক দিছে, টোকা মারছে, নবী বাহির হইছে। আপনি মোহাম্মদ? বলে হ। কালেমার দাওয়াত দেন? বলে জি। আপনি নবী হয়েছেন? বলে হ। সত্যিকারের যদি নবী হইয়া থাকেন এই মুহূর্তে চলেন যাই, আমাদের লিডার আসছে। জাবালে আবু কুবাইজের উঁচু পাহাড়ের উপরে আবু জেহেল স্বর্ণ দিয়া 2টা চেয়ার বানাইছে,
একটা চেয়ারে বসছে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসবে হলো হাবিব ইবনে মালিক। দুইটা নেতার জন্য দুইটা চেয়ার, 1000 সৈন্য চতুর্দিকে ঘেরাও করে রয়েছে। আল্লাহর নবীকে নিয়ে বাদান রে, 2 জন সৈন্য পিছনে আর 3 জন সৈন্য সম্মুখে। এইভাবে নবীকে নিয়ে জাবালে আবু কুবাইজের উঁচু পাহাড়ের উপরে বাদান রে যাইয়া 2 চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে, ইতিম নবী আমার বাদান রে 2 চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায়, হাবিব ইবনে মালিক বাদান রে স্বর্ণের চেয়ার থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। হাবিব ইবনে মালিক ডাক দে বলে, আপনি মুহাম্মদ? বলে হ। কালেমার দাওয়াত দেন? বলে জি। নবী হয়েছেন? বলে হ। সত্যিকারের যদি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে আপনার আমি 2টা প্রশ্ন করব। আল্লাহু আকবার। আবু জেহেল দেখলো আমার বাতিজারে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। আবু জেহেল কয় না, প্রশ্ন করা যাবে না, সরাসরি আপনি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক ডাক দে বলে, আবু জেহেল রে, আমি নবীরে আগে সর্বপ্রথম 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নবীরে মারব না, কালেমা নিয়ে বাড়ি যাব। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা, আমার বাতিদার প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। এই মুহূর্তে যদি আমার বাতিদারে প্রশ্ন করে তাহলে তো সে ঈমান নিয়ে বাড়ি যাইব। আবু জেহেল কয় না না না, এত টাকা কন্ট্যাক্ট করছি, প্রশ্ন করা যাবে না। হাবিব ইবনে মালিক বলল না, আমি একবার আকাশের দিকে তাকাইছি, আবার ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইছি। বারবার তাকানোর পর আমি লক্ষ্য করে দেখতে পাইলাম ওই চাঁদের পিঠে দাগ আছে, কলঙ্ক আছে রে। ইতিম নবীর গায়ে কোনো দাগ না। যেই নবীরে তুমি আমারে মারার জন্য বাড়া করে নিয়ে আইছো, ওই নবীরে আমি আগে 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে, আবু জেহেল রে, আমি ঈমান নিয়ে বাড়ি যাব। শেষ মুহূর্তে দাইয়ে বাদানরা আবার জুরি ভোটের ভিতরে বইছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরে, আবু লাহাবের মতো বড় বড় নেতারা আছে। হাবিব ইবনে মালিক বাদানরা তার কথার উপরে সে অটল। আমারে যদি প্রশ্ন করতে দাও আমি প্রশ্ন করব, আর প্রশ্ন করতে যদি না দাও এই মুহূর্তে আমি নবীরে নিয়ে চলে যাবো। জোরে কন্যা মারহাবা। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা, এখন যদি নবীজেরে নিয়ে চলে যায় তাহলে তো পরিস্থিতি গোলাইটা হয়ে যাবে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল, হাবিব ইবনে মালিককে বলল, বন্ধু অসুবিধা নাই, আপনি আগে প্রশ্নই করে। আশেকে রাসূল যারা আসলে মরে না তারা, না মরিয়া থাকে কোন জায়গায়। শুনেছি আছে মদিনায় দাওয়াত পাইলাম তার, লুকাইয়াছে মদিনার দুলায়। দয়ার আল্লাহ গো আমারে নিবাইনি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, নবী আপনি হবেন জাবিনদারি, আপনাকে না দেখলে পরানো জুড়ায়। নবী থাকতে যদি নাহি পাই, মহিরা গেলি কি উপায়। আমি আসি নবী আপনাকে দেখিবার আশায়, দয়ার আল্লাহ গো আমার নিবাইনি মদিনায়। আমিন কর।
আরো জোরে কম। আল্লাহ যদি টাকা পয়সা নাও থাকে বাগান রে, আমার আল্লাহ যদি কবুল কইরা ফলায় যাইতে টাইম লাগবে না। হাজিরা বাদান রে অনেক টাকা দিয়া মক্কা মদিনায় যায়, আর আল্লাহর যারা ওলি তারা উইরা উইরা যায়। ও মুসলমান ভাইরা রে, ও সাটুরিয়ার বাবারা, তাই কথাগুলো ভালো করে খেয়াল করো, বাদান কাজে লাগবে। দিনের নবী আমার মায়ার নবী বাদান রে দুই চেয়ারের মাঝখানে দাঁড়ানো। হাবিব ইবনে মালিক দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীকে টাইনা চেয়ারে বসাইয়া দেয়। আল্লাহু আকবার কর। নবীজি গো, এই চেয়ারে আপনার এই মা নাই, নবীজি আপনি এই চেয়ারে বসেন। আল্লাহর নবীজিরে বাদান রে চেয়ারে বসাইয়া হাবিব ইবনে মালিক দুইটা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন করলো, নবী গো, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া সাতটাকে আপনি দুই টুকরা কইরা দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলো, সাত রে দুই টুকরা হইয়া যা। সঙ্গে সঙ্গে সাত পেটে দুই টুকরা হইয়া থর 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 কইরা কাঁপে। ইতিম নবী আমার ডাক দা বলে, সাদ রে তুমি কেন কাঁপো? চাঁদের ভিতর থেকে আওয়াজ শুরু হইয়া গেল, নবী গো, আপনি আমারে প্রশ্ন করার পরে আমি কোনো বেয়াদবি করলাম নি, সেই জন্যে আমি সাত কাঁপি। হাবিব ইবনে মালিক ডাক দেখায়, নবী গো, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার কর। সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এবার দুখণ্ডিত চন্দ্র আপনি পূর্ণিমার চাঁদ করে আমারে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলো, দুখণ্ডিত চন্দ্রে পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যা। সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চন্দ্র বাদান রে পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যায়। হাবিব ইবনে মালিক বাদান রে অমনি অর্ধেক ইমানাই না ফালা দৌড়াইয়া পর্দার বাহিরে যাইয়া এক গ্লাস পানি নিয়ে এসে আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন, নবী গো। বাবাদি ওঠেন কে? এই বাবাদি, হ্যাঁ ও মাথা লেগে গেছে। যদি ওঠেন তাহলে মনে করবো যে আমার ওয়াজ বুঝি আপনাদের ভালো লাগছে না। কারণ একটা লোক যদি আমার মাহফিলে থেকে ওঠে, আমার ওয়াজ নষ্ট হয়ে যাবে। কারণ ওয়াজের মাহফিল থেকে উঠতে হয় না বাবা, কারণ কত দামি কথা। এক একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এক একটা কথার বিনিময় আল্লাহ পাক আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেন। 70 বছর বাইসা থাকবেন তার গ্যারান্টি আছে। বক্তারা ওয়াজ করতেছে, কাম ধরে উঠতেছে, লোক জমতেছে কমতেছে, ওই ধরনের বক্তা বাগান আমি না যে আমি ওয়াজ করবো আর আপনারা উঠে যাইবেন আর আমার ওয়াজ করার এত প্রয়োজন, আমি সে ওয়াজ করি। সেই জন্য আপনি যদি বসে থাকেন আমি ওয়াজ চালায় যাবো, অসুবিধা নেই। আর যদি কোন না হুজুর খারাপ লাগতেছে, তাহলে ও আখেরি দাওয়া না, কি করব বলেন? হ্যাঁ ওয়াজ করব, তাহলে ওটা বসা করবেন না তো বাবা, ওটা বসা করবেন না। কারণ আমি তো আপনাদের মাঝে একদম নতুন মেহমান, জোরে কোন ঠিক কিনা? আমার ওয়াজকে আপনারা শুনছেন, আমারে কি দেখছেন? হয়তো মোবাইলে, টেলিফোনে, হয়তো ইন্টারনেটে আমার ওয়াজ কেউ শুনতে পারেন, কিন্তু বাস্তবে তো আমারে দেখেন না। আমি এলাকাতে আসি নাই, জোরে কোন ঠিক কিনা? আবার আমি আসতে পারি নাই বাবা, আল্লাহ আনছে দেখে আসতে পেরেছে। আপনিও বসে থাকতে পারেন নাই, আল্লাহ আপনারে বসায় রাখছে। মুসলমান ভাইয়ারে খুব ভালো করে বাবা কথাগুলো খেয়াল করো বাপ। হাবিব ইবনে মালিক ডাকতে বললেন, নবী গো, ভিতর থেকে বাদান রে এক গ্লাস পানি লইয়া আইছে। আল্লাহর নবীরে ডাকতে বললেন, নবীজি, দুইটা প্রশ্ন করার পরে আমার মন বলছে আপনি আখেরি নবী ছাড়া কেউ না। এই মুহূর্তে নবীজি
আপনি একটু আমার এই গ্লাসের মধ্যে ফু দিয়ে দেন। ইতিম নবী আমার ডাকতে বললেন, হাবিব ইবনে মালিক, এই গ্লাসের মধ্যে আমি কেন ফু দিব? বলে, কেন ফু দিবেন আপনি জানেন না? বলে, না। বলে, আমার একটা মেয়ে আজ 30টা বছর হলো কথা বলতে পারে না। আমার মন বলছে, নবী গো, এই মুহূর্তে যদি আপনার মুখ থেকে যদি এক গ্লাস পানি পইরা লইয়া যাইয়া আমার মেয়েটারে খাওয়াইয়া দেই, আমার মেয়ে কথা বলতে পারবে। নবীজি, আপনি একটু গ্লাসের ভিতরে ফু দিয়ে দেন। আল্লাহর নবী গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের ভিতরে ফু দিব, এমন টাইমে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে, জিবরাইল, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বইলে দাও এই মুহূর্তে আমার বন্ধু যেন হাবিব ইবনে মালিকের গ্লাসের মধ্যে ফু না দেয়, কারণ আমার বন্ধুর ফু দেওয়া লাগবো না। ফু ছাড়াই আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিন হাবিব ইবনে মালিকের কাছে 1000 গুণ বাড়ায়া দেব। জিবরাইল বললেন, নবীজি গো, আপনি গ্লাসের মধ্যে ফু দিয়েন না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ যেটা নিষেধ করবে সেটা কি আর নবী করবে? জোরে বলেন, করবে? আল্লাহ নিষেধ করছে না। এই মুহূর্তে হাবিব ইবনে মালিককে বললেন, আপনি এই মুহূর্তে আমারে বলেন, আপনি আমারে কয়টা প্রশ্ন করার কথা? বলে, দুইটা প্রশ্নের উত্তর পাইছেন কিলা? বলে, হ, 2টা প্রশ্নের উত্তর পেয়েছি। যদি পাইয়া থাকেন আমি 1 সেকেন্ড এখানে থাকবো না, আপনার গ্লাসের ভিতরেও ফু দিতে পারবো না। হাবিব ইবনে মালিক ডাক দেয়, কয়, নবী গো, আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়। ইতিম নবী আমার ডাকতে বললেন, হাবিব ইবনে মালিক, গ্লাসের ভিতরে ফু দিব না, 2টা প্রশ্নের উত্তর পাইছো, আমি চলে গেলাম। আবু জেহেল ডাক কয়, বন্ধু খবর কি? কয়, দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চাই বেশি সুন্দর দেখা যায় নবীজি। যেই নবীরে তুই আমারে ভাড়া করে মারবার জন্য আনসা, ওই নবীরে আমার পক্ষে মারা সম্ভব না। হাবিব ইবনে মালিক অর্ধেক ঈমান নিয়ে বাদান বাড়িতে চলে যায়। আল্লাহর নবী সশরীরে বাদান চাচার বাড়ি চলে যায়। লক্ষ্য করে দেখা গেল, বন্ধু ইতিম নবী আমার বাড়িতে। হাবিব ইবনে মালিক বললেন, আমি অর্ধেক ঈমান আইনা যখন আমার বাড়ির ভিতরে ঢুকবো, এমন টাইম আমি লক্ষ্য করে দেখলাম যেই ঘরের মধ্যে আমার মেয়েটা শোয়া, ওই ঘরের ভিতরে থেকে আল্লাহ নামের জেকে শোনা যায়। হাবিব ইবনে মালিক দৌড়াইয়া যাইয়া মেয়েটার কানের সাথে কানটা লাগাইয়া ডাকতে বললেন, মা, তোমারে আল্লাহ নামের জিকির কে শিখাইয়া দিল মা? মেয়েটা ডাকতে বলে, আব্বা গো, যেই নবীরে আপনি 2টা প্রশ্ন করছিলেন, 2টা প্রশ্নের যখন উত্তর দিয়ে দেয় অমনি আব্বা আপনি অর্ধেক ঈমান আইনা ফলাইছেন। অর্ধেক ঈমান যখন আপনি আনলেন, আমি লক্ষ্য করে দেখলাম 30টা বছর পরে আমার চোখের মধ্যে কেমন যেন ঘুম পয়দা হয়। ঘুম থেকে ওইটা দেখি, আব্বা গো, আমার মুখ দিয়া আল্লাহ নামের জিকির বাহিরে হয়। হাবিব ইবনে মালিক আর 1 সেকেন্ড দাঁড়াইলেন না, 1000 সৈন্য নিয়ে বাদাম রে হাবিব ইবনে মালিক দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া আল্লাহর নবীর পায়ে পড়ে কান্দে আর কয়, নবী 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দোজাহানের বাদশা হইয়া
নবী মদিনাতে আসেন শুইয়া। ওরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাব, দুই কদমে চরণ ধুলি মাগব গায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। জোরে কোন মারহাবা, চিল্লা বলেন মারহাবা, আর জবান খুলে বলুন মারহাবা। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। ওরে উম্মতের লাইগে নবী, উম্মতের লাইগে নবী কান্দা কান্দা বুক বাসায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাব, দুই কদমে চরণ ধুলি মাগব গায়। পাইলে নিরা। কি নবীর গান ভালো লাগে না বাবা? কি ভালো লাগে না? নবীর গান গাইবেন, নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন। বাদান রে দেখবেন মৃত্যুর পরে ওই নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন বাবা। তাই আল্লাহ কয় বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, কথা মনে আছে? 1 নাম্বার আমল হলো লা ইন আকামতুমুস সালাতা, 1 নাম্বার আমল হলো নামাজ। বান্দা যদি তুমি ঠিক মতো আদায় করো আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার রোজ মহাশরে তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। 2 নাম্বার আমল হলো আমানতুম বিরাসূলি, খুব খেয়ালে। 2 নাম্বার আমল হলো হযরত আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত পয়গাম্বার পৃথিবীতে আসছে প্রত্যেকটা নবীর উপর আমার আপনার ঈমান আনা। জোরে বলেন কি আনা? আরো জোরে কোন। কেমন ঈমান আনতে হবে? যেরকম ঈমান আনছিলেন হযরতে বেলাল, কথা কয় না। যেরকম ঈমান আনছিলেন হযরত উমাইয়া, যেরকম ঈমান আনছিলেন বাদান রে হযরতে সুমাইয়া, যেরকম ঈমান আনছিলেন বাদান রে হযরতে আবু যর, যেরকম ঈমান আনছিলেন হযরতে আবু হুরায়রা, যেরকম ঈমান আনছিলেন হযরত আবু বকর, যেরকম ঈমান আনছিলেন হযরতে ওমর ফারুক, যেরকম ঈমান আনছিলেন বাদান রে হযরতে আবু তালহা। কেমন ঈমান আনছিলেন বাদান রে একটু খেয়াল করেন বাবা। তাই ওইভাবে যদি আপনি ঈমান আনতে পারেন আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ আপনার সাথে থাকবে, আল্লাহু আকবার কর। 2 নাম্বার রোজ মহাশরে আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। কেমন ঈমান আনছিলেন হযরত বেলাল? বেলাল বাদান রে উমাইয়ার বাড়ির রাখাল ছিলেন। উমাইয়া বেলালকে উটের ঘরের মধ্যে শুইতে দেয়। গরু মহিষের পায়খানা পেশাবের চাইতে উটের পেশাব পায়খানার গন্ধ আরো বেশি, কথা কন আরো জোরে কন। বেলাল সারাটা রাত বাদাম রে ঘুমাইতে পারে না। হযরত বেলাল সারাটা রাত ঘুমাইতে পারে না। উটগুলা বেলালের উপর পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। হযরত বেলাল ঘুমাইতে পারে না। বাজান রে বেলাল বসে থাকে, ঘুম ধরে। বেলাল জমে বেলালের মাথার উপর পায়খানা করে দেয় উট। বেলালের মাথার উপর উটগুলা পেশাব করে দেয়। সকালবেলা গিয়া বেলাল উমাইয়াকে ডাক দে, বলে ভাই উমাইয়া রে সারাটা রাত আমি ঘুমাইতে পারি না,
উটগুলো আমার উপর পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। ভাই উমাইয়া রে, তুমি কি আমার বিছনাটা একটু আলাদা করে দিতে পারো না? উমাইয়া ডাক কয়, বেলাল রে, আমার উটের দাম আছে, তোর দাম আমার কাছে নাই। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বেলাল আল্লাহকে বেলাল কান্দের ডাক কয়, আমি মানুষ হইয়া আমার দাম নাই। কে যেন ডাক দে বলে, বেলাল এখনো তুমি মানুষ হইতে পারো না। এমন একটা মানুষ বেলাল মক্কাতে আছে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই মানুষটার কাছে যদি বেলাল তুমি যাইতে পারো, তোমার দাম আমার কাছে বাইরে যাইব। বেলাল তুমি এখনো মানুষ হইতে পারো নাই। এমন একটা মানুষ মক্কাতে আছে রে, মা নাই বাবা নাই, ওই মানুষটার কাছে যদি তুমি যাইতে পারো রে বেলাল, তোমার দাম আল্লাহর কাছে বাইরে যাইব। বেলাল বাদান রে, সকালবেলা বাদান রে উঠে গোয়াল পরিষ্কার কইরা, শরীর পরিষ্কার করিয়া, ও বন্ধু কালা কুচ্ছিত বেলাল, বাদান রে ঠোঁটটা রেলগাড়ির মতো চ্যাপটা। বেলাল দেখতে ভালো দেখা যায় না, খসখসা কালা। বেলাল আস্তে আস্তে ইতিম নবীজির দরবারে যায়। ইতিম নবী আমার ডাক দে বলে, বেলাল কি উদ্দেশ্য নিয়ে তুমি আমি আমার দরবারে আসলা? বেলাল ডাক দে কয়, নবী গো, আজকের থেকে আর মাছ পূজা করবো না, আজকের থেকে আর মাছ পূজা করব না, আজকের থেকে আর মাছ পানির পূজা করব না, আজকের থেকে আর গাছ পূজা করব না। আজকে নবী গো, আপনার কাছে কালমা পড়ে মুসলমান হইয়া এক আল্লাহর ইবাদত করতে চাই। ইতিম নবী আমার ডাক দে বলে, বেলাল রে, কালমা পড়ার পরে তোমার উপর যে নির্যাতন হইব, বেলাল তুমি কি সহ্য করতে পারবা? বেলাল ডাক দে বলে, নবী গো, কালমা পড়ার পরে যদি আমার জীবন চইলা যায়, জীবন দিয়া দিব, তবু কালেমা দেব না। ইতিম নবী আমার ডাক দে বলে, বেলাল রে, তুমি কি ওযু জানো? বেলাল ডাক দেখ, নবী গো, ওযু কেমন করে আমি তো ওযু জানি না। ইতিম নবী আমার ওযু শিখিয়ে দিল। বেলাল ওযু শিখলেন। ওযু শিখিয়ে দেওয়ার পরে নবী আমার বেলালকে কালমা পড়াইলেন। বেলাল কালমা পড়ে বাদান রে, উমাইয়ার ওই গোয়ালের মধ্যে বাদান নবমুসলিম হইয়া যেই দিন গোয়ালের মধ্যে শুইতে গেল, বেলাল ডাক দেখায়, তাম পৃথিবীর মানুষ শোনো রে, ওই দিন আমি নবীজির মুখ থেকে কালমা গ্রহণ করিয়া উমাইয়ার গোয়ালের মধ্যে যখন আমি শুইতে গেলাম, সারাটা রাত আমি ঘুম পারলাম, একটা উট পেশাব পায়খানা করে না। বেলাল কয়, দুনিয়ার মানুষ শোনো, সারাটা রাত আমি ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি গোয়াল পরিষ্কার, শত শত উট পেশাব পায়খানা সারা রাত করে নাই। আমি 9টা পর্যন্ত আমার আল্লাহর লম্বা সেজদা দেই। অন্য রাখাল ডাক দেখায়, ভাই উমাইয়া রে, বেলাল সারা রাত ঘুম পারছে, 9টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ, দেখো বেলাল ঘুমাইতেছে। লাত্তি দিয়ে দরজা ভেঙে দেখে বেলাল ঘুমায় না, বেলাল আমার আল্লাহর লম্বা সেজদা দেয়। উমাইয়া ভিতরে যাইয়া কিতাবের মধ্যে লেখে, এইভাবে বেলালের গলা ধরছে, দইরা টাইনা টাইনা আবু জেহেলের দরবারে নিয়ে গেছে। আবু জেহেল্লারে ডাক দিয়ে বলতেছে, দেখেন লিডার, বেলাল আমার বাড়িতে থাকে, আমার বাড়ি খায়, আর মোহাম্মদের কালমা পড়ছে বলে, তাই নাকি? বলে হ। আবু জেহেল ডাক দেখায়, বেলাল কালমা ছাড়। বেলাল কয়, না কালমা ছাড়বো না, কালমা না ছাড়লে তোমার উপর বিপদ আসবে। বেলাল ডাক দেখায়, মরতে রাজি আছি, নবীর কালমা দিতে রাজি না। বেলাল কালমা ছাড়বি না? বলে না।
বেলালের হাত বাঁধছে, পাও বাঁধছে। দুষ্ট ছেলেদের ডাক দিয়ে বাদান রে উটের গলার হাতে রশি লাগাইয়া দিচ্ছে। মদিনার মক্কার রাস্তা দিয়ে টানে, টানতে টানতে বেলালের সমস্ত চামড়া ঘোরা লাল হয়ে গেছে রক্ত। বেলাল কখনো হুঁশ কখনো বেহুশ। বেলালের কানের সাথে কানটা লাগাইয়া কয়, এখনো না বেলাল জিন্দা। ডাক দেখায়, দুষ্ট ছেলেরা রে, বেলালকে মারতে বলছে দেখে কিভাবে মারবি? চামড়া গুলা উঠে গেছে বাদান রে, রক্তে লাল হয়ে গেছে। কালো হাফসি বেলাল কান্দে আর কয়, আহাত আহাত আমার আল্লাহ। বেলাল এখনো কালমা ছাড়বি না, মাথা দিয়ে নিষেধ করেন না। আবু জেহেল ডাক দেখায়, যা দেখ ভিতরে 5টা প্যারাক আছে নিয়ে। আজ 5টা প্যারাক যখন বাদানে নিয়ে আসছে, বেলালকে চিৎ করে শোয়াইয়া 2 হাতের তালুর মধ্যে 2টা প্যারাক ঢুকাইয়া দিছে। 2 পায়ের তালুর মধ্যে 2টা প্যারাক ঢুকাইয়া দিছে। বেলাল এখনো বলতেছে, আহা আহা। নিষ্ঠুর আবু জেহেল একটু দয়া করলো না, একটু মায়া করলো না। মুখের মধ্যে হাত দিয়া জিহ্বাটা জোরে টান মারছে। জিহ্বার মাঝখান দিয়ে প্যারাক ঢুকাইয়া দিছে। আবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যা, আমার জান্নাতুল ফেরদাউসটা তুইলা নিয়ে যা। যা তাড়াতাড়ি যা, ইমানের পরীক্ষা দিয়ে আমার বেলাল লেটার নিয়ে পাস করছে। তাড়াতাড়ি যা, আমার বেলাল রে জান্নাতুল ফেরদাউসটা দেখায়া দে। আজকে নিগুম মাতুন জারি সোনার মদিনা, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওই ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লোটায়। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওই ওয়াফাতের কালে পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। পড়ুন, আজকে নিগম মাতুন জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। বেলালের এই দৃশ্য দেখিয়া ওই রাস্তা দিয়া যখন আবু বক্কর যায়, আবু বক্কর দেখতেই বাদাম রে, আবু বক্করের পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত বিদ্যুতের মতো চমক ছট মারছে। আহারে, আমার নবমুসলিম বেলালকে এইভাবে শাস্তি দিচ্ছে। দৌড়াইয়া দেয়া ডাক দে বলে, ও মাইয়া, এই সাধারণ গোলামটাকে কেন এইভাবে শাস্তি দিতেছ? বলে, হ হ, মুহাম্মাদের কালমা পড়ার কারণে এইভাবে বেলালকে শাস্তি দিতেছি। বলে, এইভাবে বেলালের শাস্তি দিও না, অতএব বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। বলে, কত টাকা দিবে? বলে, তুমি কত টাকা চাও? হযরত আবু বকর বাজান রে 1 বস্তা টাকা নিয়ে আইছে। কুল্লু মুসলিম ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমার ভাইকে এইভাবে শাস্তি দিবে আমি মানতে পারি না।
এবার এক বস্তা টাকা নিয়ে বেলালকে বাদান রে কিনে নিয়ে যায়। আবু বকর বাবার নাম হলো কুহাফা। ডাকতে বলে, বেটা, সাধারণ গোলামটাকে তুমি এত টাকা দিয়ে কেন কিনে নিয়ে আইলে? আবু বকর ডাকতে বলে, আব্বা গো, টাকা দিয়েছে আমার আল্লাহ, খরচ করব আমি আল্লাহর রাস্তা। আল্লাহ কয়, আবু বকর রে, তুমি খরচ করবা শুধু তুমি জানো, আমি কি জানি না। আল্লাহ আয়াতে কারীম নাযিল করলেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। বান্দা, তোমার টাকা তুমি খরচ করবা আবু বকর, আমি জানি। ও বন্ধু, একজন নবমুসলিম ভাইয়ের জন্য এত টাকা খরচ করলো বাবান রে। ও মুসলমান ভাইরা রে, আমি আপনি আজকে টাকা কামাই করে পাহাড় করতেছি, এই টাকা নিয়ে কিন্তু আমি আপনি কবরে যাইতে পারবো? জোরে বলেন, পারবো? চোখে দেখা কবর আযাবে মাওলানা তারিক জামিল সাহেব লেখে, যে এলাকার মধ্যে বাদান রে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই এলাকার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই কবরস্থান থেকে বাদান রুহুটা আইসা মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায় থাকে। দেখি আমার সন্তানেরা আমার জন্য কিছু করে কি না। ও বাবা, আমি দেখতে চাই কার কার মা আর বাবা নাই, একটু হাত তুলে দেখাও তো বাদান। আমি দেখতে চাই কার কার মা আর বাবা নাই। আহারে, কত মানুষের মা আর বাবা নাই, কত মানুষ আল্লাহ ইতিম, তোমার কুদরতি চোখে দেখো। এই মাহফিলের প্রায় মানুষ ইতিম। থাকতে পারে বাবা, করো বাবার সেবা। অমূল্যধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, ও বাবা জান্নাতেরও চাবি। থাকিতে মা কর যতন, নাই দরদি মায়ের মতন, ওর ব্যস্ত তোমার মায়ের পায়। দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। তুমি যখন শিশু ছিলে, দাস ছিল না মুখে, মায়ের দুধ মায়ের কোলে খাইছো অতি সুখের মন, খাইছো অতি সুখে। কইরা চোখের চাপায় খানা, এক হাতে মা কইরা সে সাব, এক পোশাকে রাত কাটাইছে আমার মা। কষ্ট দিও না সে মায়, দুঃখ দিও না সে মা। ও বাবা, ওই মা যাদের দুনিয়ায় পাইছে নাই, বাবা যাদের দুনিয়ায় পাইছে নাই, এই কোরআন শরীফ বাদান 30 পারা, আমি 30 জন লোককে বাদান রে দেবো। এরপরে বাদান রে 2 নাম্বার আমলের কথা চলতেছে বাদান, এরপরে 3 নাম্বার আমলের কথা বাদান আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বাদান। 3 নাম্বার যদি আপনারা সময় দেন 5 নাম্বার পর্যন্তই বাদান আলোচনা করব। এর আগে বাদান রে আমি 10টা মিনিট টাইম আপনাদের অপচয় করব বাবা। এই 10টা মিনিট আমি দেখতে চাই ওই মা যাদের দুনিয়ায় বাইসে নাই, বাবা যাদের দুনিয়ায় বাইসে নাই, আমি দেখব কে কে মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন বাদান রে। কে কে মার রুহানি দোয়া চান, কে কে বাবার রুহানি দোয়া চান বাদান রে। আমি দেখতে চাই ওই মার বাবার রুহানি দোয়া বাদান রে কে চান। তাই একটু মেহরবানি করিয়া আমার হাতে মায়ের জন্য, আমার বাবার জন্য কোন ব্যক্তি আমার হাতে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, তোমার এক বান্দি স্বামী মারা গেছে, মোস্তাফিজুর রহমান, তার রুহের মাগফিরাতের জন্য 4000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ, স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। যেই মা দান করছে ওই মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজলা দান করে দিও। দরদি আল্লাহ, আমার ভাইজানেরা
সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ এই হাটুরিয়া জগন্নাথপুর বাজার কেন্দ্রীয় দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে দান দান করেছে। আল্লাহ তুমি তাদের দানগুলাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ও দরদি আল্লাহ, জানি না এতগুলো মানুষের মধ্যে কার মা নাই, বাবা নাই, আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কত গুনাহ করেছি রে মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। মোদের মাতা মোদের পিতা মোদের করুণা, তাদের তুমি রহমতের কোলে উঠাও না। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় রইলাম বসিয়া। মোদের মাতা মোদের পিতা মোদের করুণা, তাদের তুমি রহমতের কোলে উঠাও না। আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আমাদের গুনাহগুলো মাফ করছো। ডাকেন ডাকেন বাবা, আল্লাহরে ডাকেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করছো বাবু। আমার জীবনের কোনো দোয়া যদি তোমার দরবারে কবুল না হয়, আজকের দোয়াখানা তুমি খালি হাত ফেরত দিও না। 3 জায়গায় বাঁধন দিয়া কবরেতে নামাবে, মাথার বাদে বোঝা যাবে লম্বা লম্বা কথা নেই, পায়ের বাদে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, বুকের বাদে বোঝা যাবে হাত মারবার শক্তি নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় আপন যারা বন্ধু সেদিন সবই হইবে পর। আপন আপন বলি যারে, এ দুনিয়ায় কেউ আপন না। এক আপন দিনের নবী আর এক আপন তুমি মাওলা রব্বানা। মাবুদ মাবুদ গো, তোমার কুদরতে চোখ দিয়ে তাকাইয়া দেখো, তোমার বান্দারা যেন কি চায় আমি জানি না। আল্লাহ তুই বলছো কোন দাড়ি পাকালা বান্দারা হাত তুললে ওই বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জা পাই। আল্লাহ দাড়ি পাকালা বান্দারা হাত তুলছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলছে, হাজী সাহেবরা হাত তুলছে, আমার যুবক ভাইরা হাত তুলছে, আলেম ওলামা হাত তুলছে, ছাত্র বন্ধুগণ হাত তুলছে। যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও। ও দরদি আল্লাহ, কোন ভিক্ষুক যদি এক বাড়িতে গিয়া বলে মা আমারে কিছু দাও, ভিতর থেকে বলে বেটারে হাত খালি নাই মাফ কর, ভিক্ষুক ভিক্ষার জলি নিয়ে অন্য বাড়িতে যা। মাবুদ গো, তুমি তো আমাদের একমাত্র আল্লাহ। তুমি যদি আমাদেরকে না দাও,
আল্লাহ আমরা কার কাছে গিয়া মাফ চাবো? দরদি আল্লাহ, তাই তোমার কুদরতে চোখ দিয়ে তাকাইয়া দেখো, তুমি আমাদেরকে মাফ কইরা দিও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মা বাবাদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা লেগে আছে আল্লাহ তাদের মাফ করে দিও। আল্লাহ এই মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সাধারণ মানুষ যারা আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসার উসিলা এলাকাবাসীকে আল্লাহ তুমি মাফ করে দিও। এই মাদ্রাসার উসিলায় এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দিও। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।